আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। হাদিস নম্বর 4373, পৃষ্ঠা নম্বর 867, বখরী শরীফের হাদিস। কিয়ামতের আগে যে সব ফিতনা দেখা দিবে, কিয়ামতের আগে যে সব ফিতনা দেখা দিবে, হযরত আবু হুরায়রা কর্তৃক বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ দুটি বড় দল পরস্পর বিশ্বযুদ্ধ না সংগঠিত হবে। কিয়ামত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ দুটি বড় বড় দল পরস্পরের যুদ্ধ সংগঠিত লিপ্ত না হবে। উভয় দলের দাবি অভিন্ন, উভয় দলের দাবি হবে অভিন্ন। আর যতক্ষণ 30-এর কাছাকাছি মিথ্যাবাদী দাজ্জালের প্রকাশ না পাবে, আর যতক্ষণ 30-এর কাছাকাছি মিথ্যাবাদী দাজ্জালের প্রকাশ না পাবে, তারা প্রত্যেকেই নিজে আল্লাহর প্রেরিত রাসূল বলে দাবি করবে, তারা প্রত্যেকেই নিজেকে আল্লাহ রাসূলের বলে দাবি করবে। যতক্ষণ ইসলাম তুলে নেওয়া না হবে, যতক্ষণ ইসলাম তুলে নেওয়া না হবে, আর ভূমিকম্প অধিক হারে হতে থাকবে, আর ভূমিকম্প অধিক হারে হতে থাকবে। ব্যাপক হারে ফিতনা প্রকাশ পাবে, ব্যাপক হারে ফিতনা প্রকাশ পাবে, আর হারজের সংখ্যা বেড়ে যাবে, আর হারজের সংখ্যা বেড়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারজ কি? হারজ, তিনি বলেন, হারজ হলো হত্যা। তিনি বলেন, হারজ হলো হত্যা, হারজ হলো হত্যা। আর যতক্ষণ তোমাদের মাঝে ধন সম্পদ বৃদ্ধি না পাবে, ততক্ষণ তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। তখন সম্পদের এমন সয়লাভ হবে, তখন সম্পদের এমন সয়লাভ হবে, যে সম্পদের মালিককে তার সদকা গ্রহণ করবে নিজেই সিদ্ধান্ত করতে পারবে না, কেউ তার সদকা নিতে চাবে না, সবাই ধনী হয়ে যাবে, কেউ কারো দিকে আশা করবে না, যার যার ধন সম্পদের সেই অনেক হয়ে যাবে। এমনকি যার নিকট সে সম্পদ পেশ করবে, সে বলবে, আমার মালের কোনো অভাব নাই, আমার তোমার প্রয়োজন নাই। যতক্ষণ মানুষ উচ্চ প্রাসাদ নির্মাণ করবে, মানুষ প্রতিযোগিতা স্বরূপ অট্টালিকা প্রাসাদ তৈরি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবী ইকরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কি প্রতিযোগিতা করে ঘর তৈরি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমার উম্মতের মধ্যে তারা প্রাসাদ তৈরি করবে, ঘরের উপর ঘর তৈরি করবে, ঘরের উপর ঘর তৈরি করবে, সেখানে তারা বসবাস করবে, সেখানে তারা বসবাস করবে। সাহাবে ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে ঘর কি ভেঙে পড়বে না? ঘরের উপর ঘর করবে, মানুষ কি ভেঙে পড়বে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তোমাদের মতো এরকম খেজুর পাতার ছাউনির ঘর নয়, তারা অট্টালিকা তৈরি করবে, ঘরের উপর ঘর তৈরি করবে, সেখানে আমার উম্মতেরা বসবাস করবে। আর ঘন ঘন ভূমি কম্প তখন দেখতে পাবে। আর যতক্ষণ এক ব্যক্তি অপর ব্যক্তির কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলবে, হায়, আমি যদি কবরবাসী স্থলে হয়ে যেতাম, ততক্ষণ সূর্য পশ্চিম দিকে উদিত না হবে। যতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। যখন সূর্য পশ্চিম দিকে উদিত হবে, আর সকল লোক তা দেখবে, এবং সেদিন সকলে ঈমান আনবে, আর সেদিন সকলে ঈমান আনবে। কিন্তু সেদিন তার ঈমান কাজ আসবে না, সেদিন তার ওই ঈমানে কোনো কাজ আসবে না। যে ব্যক্তি আগে ঈমান আনেনি, এবং ইতিপূর্বে যারা ঈমান আনেনি, ঈমানের মাধ্যমে তারা আরও ঈমান আনবে, ঈমান মজবুত করবে, কিন্তু তখন সেই ঈমান কোনো কাজে লাগবে না। অবশ্যই কিয়ামত সংঘটিত হবে, অবস্থা কায়েম হয়ে যাবে, যে দুইটি পরস্পর বেচাকেনা উদ্দেশ্যে কাপড় খুলবে, পরস্পর দুইজন, মেয়েদের শরম লজ্জা থাকবে না, মেয়েদের শরম লজ্জা থাকবে না, পরস্পর রাস্তার মধ্যেই কাপড় খুলবে, কেউ তাকে বাধা দেওয়ার মতো শক্তিও পাবে না, কিন্তু তারা বেচাকেনা গুটিয়ে রাখার শেষ পর্যন্ত পাবে না। এমন অবস্থায় কিয়ামত সংঘটিত হবে। অবশ্যই কিয়ামত এমন অবস্থায় কায়েম হবে যে এক ব্যক্তি তার উটের দুধ দহন করলো, সে খাইতেও পারবে না, সে ভক্ষণ করতেও সময় পাবে না। এমন অবস্থায় কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত এমন অবস্থায় কায়েম হবে, এক ব্যক্তি হাউজে কূপ থেকে পানি তুলবে, সে পানি পান করার সময় পাবে না। অবশ্যই কিয়ামত সংঘটিত হবে।
এমন অবস্থায় কায়েম হবে যে এক ব্যক্তি মুখের কাছে লোকমা নিয়ে আসলো, এক ব্যক্তি মুখের কাছে লোকমা নিয়ে আসলো, কিন্তু সে খাইতে পারবে না, চাবানোর সময় পাবে না। এমন অবস্থায় কিয়ামত সংঘটিত হবে। হাদিস নম্বর 4374, পৃষ্ঠা নম্বর 868, বখারী শরীফের হাদিস। দাজ্জালের আবির্ভাব হবে। হযরত মুগীরা ইবনে ওমর বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাজ্জাল সম্পর্কে যত প্রশ্ন করলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, তার হাতের রুটির পানপাত্র এবং পানির নহর থাকবে। তিনি আল্লাহর কাছে তা অতি সহজ, তার কাছে কানা দাজ্জাল আসবে। হযরত ওমর থেকে বর্ণিত আবু আব্দুল্লাহ বলেন, আমার মনে হয় তিনি হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি বলেছেন। তিনি বলেন, দাজ্জালের ডান চোখ দুটি কানা হবে এবং তা আঙ্গুল ফোলা আঙ্গুলের মতো, তা থাকবে ফোলা আঙ্গুলের মতো। তাহলে দাজ্জালের ডান চোখটা কানা থাকবে, তার ডান চোখের উপরে একটা ফোলা আঙ্গুলের, কলা গাছের আঙ্গুলের মতো সে ফুলা থাকবে। মদিনায় বেশি বেশি ভূমিকম্প হবে। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস নম্বর 4376, পৃষ্ঠা নম্বর 868, বখারী শরীফের হাদিস। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল আসবে, অবশেষে মদিনার কোনো এক পাশে অবতরণ করবে। সে সময় মদিনায় 3বার ভূমিকম্প হবে। সেই সময় মদিনায় 3বার ভূমিকম্প হবে। তখন সকল কাফের মুনাফিকরা বের হয়ে তার কাছে চলে আসবে। সকল কাফের মুনাফিকরা তার কাছে চলে আসবে। হযরত আবু বকর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে সহিহ দাজ্জালের ভয় থেকে মদিনা নিরাপদ থাকবে। সে সময় মদিনার 7টি প্রবেশ পথ থাকবে। প্রত্যেক প্রবেশ পথে 2জন করে ফেরেশতা নিয়োজিত থাকবে। তার জন্য দাজ্জাল প্রবেশ করতে পারবে না, তার জন্য দাজ্জাল প্রবেশ করতে পারবে না। হাদিস নম্বর 4378, পৃষ্ঠা নম্বর 869, বখারী শরীফের হাদিস। দাজ্জাল সম্পর্কে ইবনে ওমর বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাবেশে দাঁড়ালেন এবং মহান আল্লাহ তাআলার যথাযোগ্য প্রশংসা করলেন। তারপর তিনি দাজ্জাল প্রসঙ্গে উল্লেখ করে বললেন, তার সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে যাচ্ছি, তার সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে যাচ্ছি। এমন কোনো নবী নাই যিনি তার কওমকে এই বিষয়ে সতর্ক করেনি, এমন কোনো নবী নাই যে তার বিষয়ে তোমাদেরকে সতর্ক করে নাই। তবে তার সম্পর্কে আমি তোমাদের এমন একটা কথা বলবো যা কোনো নবী তার কওমকে বলেন নাই। তাহলে ওই যে সে কানা হবে, আর আল্লাহ তাআলা অবশ্যই কানা অন্ধ নন। সে কানা হবে কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই অন্ধ নন।